নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। কি মনে হচ্ছে বলুন তো, কি রান্না করব? চলুন বলে দিই। ঢ্যাঁড়সের করব ভাজা, উচ্ছেটাও করব ভাজা, আর টমেটো আলু দিয়ে পোস্ত বানাবো, যেটা খুব ভালো লাগে খেতে। পোস্ত এমনই একটা জিনিস, যে কোনো কিছুর সঙ্গেই মানে খুবই ভালো লাগে খেতে। তো চলুন আগে করলাগুলো ভেজে নিই। বেশি কিছু না, জাস্ট তেল, পাঁচফোড়ন আর করলাগুলোকে একসঙ্গে জাস্ট সাঁতলে নিলাম, আর একটু নুন দিয়ে দেবো, ব্যাস। আর হলুদ আর নুন, তাতেই তো ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু করে মচমচে করে নিলাম, এবার তুলে নেব। করলা খেতে আমার ভীষণ ভালো লাগে। অনেকেই করলা খেতে চায় না তেতোর জন্য। আমি যে কোনোভাবেই করলা খাই, মানে সেদ্ধ হোক, তেতো হোক, তেতো না, সেদ্ধ হোক, ভাজা হোক, তরকারি বানিয়ে হোক, যে কোনো উপায়েই ভালো লাগে খেতে। এবার ঢ্যাঁড়সটাকেও ভাজবো আজকেও নিরামিষ ছিল, বৃহস্পতিবার ছিল, তো ঢ্যাঁড়সটাও ভেজে নিলাম। ঢ্যাঁড়স ভাজা আমার খুব ভালো লাগে। ঢ্যাঁড়সের ইভেন আমি সব রকম শাকসবজি খেতেই খুব ভালোবাসি। আমার হাজব্যান্ড একটু ঢ্যাঁড়সটাকে না ভেজে দিলে খেতে পারে না। ওকে একটু ঢ্যাঁড়সটা একটু না ভাজলে ওর ওই যে একটা আঠালো ব্যাপার থাকে, তো ওইটাকে খেতে পারে না। একটু ভাজলে ওর ভালো লাগে খেতে, তো ভাজাটাইও খায়। এইবার আসছে আমাদের নিরামিষের দিনের হিট মেনু, যেটা হচ্ছে টমেটো আলু পোস্ত। আমার খুব ভালো লাগে টমেটো দিয়ে আলু পোস্ত খেতে। বললাম একটু আগে যে পোস্ত জিনিসটা এমনই, যেটা সব কিছু দিয়েই খুব ভালো লাগে। তবু কিছু কিছু মানুষের কিছু কিছু প্রেফারেন্স থাকে, কারোর পেঁয়াজ পোস্ত ভালো লাগে পোস্তর মধ্যে। আমার নিরামিষ হলে টমেটো পোস্ত খুবই ভালো লাগে। তো টমেটোগুলোকে ভালো করে ভেজে, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে ভালো করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। এবার একটু নুন আর জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দেবো। পোস্তটা কিন্তু বেশি দিতে হবে। আমি দেখতেই পেলেন কতটা পোস্ত দিয়েছি। পোস্ত একটু বেশি না দিলে ভাল লাগে না খেতে। পোস্ত বেশি দিয়ে, এবার বড়ি থাকলে একটু ভালো হতো, যেহেতু বাড়িতে বড়ি ছিল না, বড়ি দিলে একটু ভালো হতো। এটা আমাদের আজকের হিট। ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, আর ওটা ছিল আজকে ডাল মাখা, আলু পোস্ত, টক দই, পাঁপড়। এটা আজকের মেনু ছিল। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।